নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা কথা বলবো বা চর্চা করব বা আলোচনা করব, রাশিটি নিশ্চিতভাবেই মীন অর্থাৎ পাইসেস। মীনের রাশির অধিপতি কে বলুন তো? বৃহস্পতি। আর বৃহস্পতি অস্ত দোষে ছিলেন বা মৌঢ দোষে ছিলেন। এখন রাশির অধিপতি যখন দুর্বল হয়, রাশির অধিপতির যখন এমন কোনো কন্ডিশন তৈরি হয় যেখানে সে তার পূর্ণাঙ্গ রিপ্রেজেন্টেশন করতে পারছে না, সে যেমন সে তেমন ফল দিতে পারছে না, একটা প্রতিবন্ধকতার ছায়া বারবার তাকে গ্রাস করছে। অ্যান্ড এক্স্যাক্টলি দ্যাট ইজ আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি, সে অস্তমিত হলো, যে কারণে সে তার পূর্ণাঙ্গ ফলাফলটা দেখাতে পারছিল না। সে যেমন যতটা ভালো করতে পারেন ততটা ভালো তিনি করতে পারছিলেন না। আমি একদম সহজ ভাষায় আপনাদের একটা কথা বলি। মীন রাশি সাপেক্ষে বৃহস্পতি মীনের পঞ্চমে এবং মীনের রাজ্যকারী গ্রহ, কারণ দশমপতি পঞ্চম, এবং মীন রাশির এই সংযোগ 12 বছর পর। কিন্তু তারপরেও আমরা দেখলাম বৃহস্পতির সাথে রবি, এবং রবি বৃহস্পতির মনে রাখবেন সবসময় দুটি প্ল্যানেটের কৌণিক দূরত্বের ব্যবধান যদি 11 বা তার কম হয়, তাহলে জুপিটার কিন্তু অস্তদোষ বা মৌঢ দোষে থাকে, এবং এর ফলাফল খুব একটা ভালো নয়। ভালো নয় বলতে কি বৃহস্পতি নেগেটিভ ফল দেবে? না, এটাও নয়। কিন্তু বৃহস্পতির থেকে যে পজিটিভিটির এক্সপেকটেশন আমরা রাখি, যে হ্যাঁ জুপিটার 5th হাউসে সন্তান ভাগ্যে বেটার ফল দেবে, মন মানসিকতায় বেটার ফল দেবে, স্বাস্থ্যে বেটার ফল দেবে, কর্মক্ষেত্রে বেটার ফল দেবে, সফলতার ক্ষেত্রে বেটার ফল দেবে, সম্মানের ক্ষেত্রে বেটার ফল দেবে, প্রেমের ক্ষেত্রে বেটার ফল দেবে, একটা প্লাটনিক লাভ অ্যাফেয়ারের ক্ষেত্রে বেটার ফল দেবে। যে ভালোবাসার সম্পর্কে অন্য কিছু নেই, শুধুমাত্র আছে বন্ধুত্ব, শুধুমাত্র আছে ভালোবাসা, এই ধরনের সম্পর্কগুলিতে বৃহস্পতি, দ্য জুপিটার, সে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দিতে প্রস্তুত। আমি মনে করি বৃহস্পতি এই অস্তমিত হওয়ার কারণে সে তার পূর্ণাঙ্গ ভালো ফলাফলটা দিতে পারছিলেন না। বাট এটা মাথায় রাখতে হবে যে জুপিটার এবার কিন্তু আবার তার নিজের ফর্মে ফিরছে, অলরেডি ফিরছে। 12ই আগস্টের পর থেকে জুপিটার তার নিজের ফর্মে ফিরছে, এবং ধীরে 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 স্টেবিলিটি বৃদ্ধির মতো সম্ভাবনাটা আমরা তৈরি হতে দেখব, বা তৈরি হতে পারে, এই এক্সপেকটেশনটা রাখতে পারে। 2026 সাল, 2026-এ 31শে অক্টোবর পর্যন্ত জুপিটারকে এখন আমরা ফিরতে পাবো, এবং এই যে 5th হাউসে জুপিটার আছে তার ফলে আপনার জীবনে একাধিক সফলতা আসবে। ভেরি ফার্স্ট আমি আপনাদের জানিয়ে দিতে চাই, এই ট্রানজিটের ফলে আপনার সম্পর্ক ক্ষেত্রগুলো পজিটিভ হবে। বহু মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্ক ক্ষেত্রগুলিতে ডিস্টারবেন্স এসেছে, এনি হাউ, যে কোনোভাবে সম্পর্কের ক্ষেত্রগুলি নিয়ে আপনি খুব সঠিক জায়গায় নেই। বারবার আপনার সম্পর্কগুলো নেগেটিভ হয়েছে, বারবার আপনার সম্পর্কের জায়গাগুলো নিয়ে আপনি ভুগেছেন, বারবার অশান্তির মধ্যে পড়েছেন। তাহলে যাদের সম্পর্কের জায়গা নিয়ে অলরেডি অশান্তির মধ্যে পড়েছেন, যারা সম্পর্কের জায়গা নিয়ে অলরেডি নেগেটিভিটির মধ্যে আছেন, বা এনি হাউ আপনি সম্পর্কের জায়গাটা ঠিক করতে পারছেন না, তাদের দেখবেন সম্পর্কের জায়গাটা এবার ঠিক হবে। দ্বিতীয়ত, যাদের টক্সিসিটি এতটাই বেড়ে গিয়েছিল রিলেশনশিপে, আপনি রিলেশনশিপটাকে কাট করতে বাধ্য হয়েছিলেন। যদিও মীন রাশি এমন একটা রাশি রিলেশনশিপকে কাট করতে চায় না, কারণ মীন হচ্ছে প্রচন্ড পরিমাণে এমপ্যাথেটিক। মীনের মধ্যে এমপ্যাথেটিক টেন্ডেন্সিটা বরাবরই বেশি। তাই যারা এমপ্যাথেটিক হয়, অতিরিক্ত এমপ্যাথেটিক তো মীন, এরা না সম্পর্ক নষ্ট করতে চায় না, এরা তো সম্পর্ক জুড়তে চায়। এরা ভালোবাসার মানুষকে ছেড়ে কষ্টে থাকে এবং প্রচন্ড কষ্টে থাকে। যাই হোক, এখন মীন রাশি জাতক জাতিকাদের 2026-এ 31শে অক্টোবর পর্যন্ত সম্পর্কগুলি
পুনরায় প্রাণ পাবে। অনেকের মনে হচ্ছে না যে সম্পর্কটা থাকবে না, এবার বোধহয় দাদা সত্যিই খারাপ দিকে চলে গেল, আর বোধহয় কিছু করা গেল না। হ্যাঁ, এতটা নেগেটিভ কিন্তু হবে না। অ্যাটলিস্ট আর যাই হোক, এতটা নেগেটিভ হওয়ার কোনো রকম সম্ভাবনা আমি কিন্তু দেখছি না। আমি বিশ্বাস করি সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি আসবে, রিলেশনশিপে পজিটিভিটি আসবে। চাইল্ড বার্থ নিয়ে যারা প্রবলেমে ভোগেন, চাইল্ড বার্থ নিয়ে যাদের ডিস্টারবেন্স আছে, তাদের সেই ডিস্টারবেন্স থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। অনেকের হয়তো মেডিকেল প্রসেসের মাধ্যমে বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে সন্তান নেওয়ার বা সন্তান হওয়ার একটা পরিকল্পনা অলরেডি চলছে। তো যারা যারা এরকম একটা প্ল্যানিং করেছেন যে থ্রু মেডিকেল অ্যাসিস্ট্যান্স সন্তানের দিকে এগোবেন বা মেডিকেল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে সন্তান নেওয়ার একটা প্ল্যান করেছেন, IVF, IUI, বিভিন্ন তো প্রসেস হয় বর্তমান যুগে, কটা প্রসেসেরই বা নাম জানি। তবে হ্যাঁ, মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিয়ে যারা সন্তান হওয়ার কথা ভাবছেন তাদের জন্য অত্যন্ত ভালো একটা টাইমিং। ইভেন বায়োলজিক্যাল চাইল্ডের জন্য এটা একটা ভালো টাইমিং। ইভেন যারা সন্তান রিলেটেড কোনো পরিকল্পনা করছেন তাদের জন্য এটা একটা ভালো টাইমিং। আর আমি বলছি এরকম ভালো টাইমিং আপনারা বহু বছর পর পেলেন, দ্যাটস ভেরি শিওর। আপনাদের অনেকের কর্ম সংক্রান্ত জটিলতা মিটে যাবে। যারা কাজ নিয়ে, কর্ম নিয়ে খুব পাজেলডে থাকেন, যারা কাজ নিয়ে, কর্ম নিয়ে খুব নেগেটিভিটির মধ্যে থাকেন, যাদের সব ঠিক হয় কিন্তু কাজের জায়গাটা ঠিক হতে চাইছে না, কাজের জায়গা স্টেবল হতে চাইছে না, আজকে এক প্রবলেম, কালকে আর এক প্রবলেম। আপনি যত সোজা হয়ে চলেন, আপনি যত ভালো হয়ে চলেন, আপনাকে আরো বেশি জাপটে ধরা হয়। এবং এটা তো ইউনিভার্সাল ট্রুথ যে জঙ্গলের মধ্যে সোজা যে গাছটা, সেই গাছটা সবার আগে কাটা হয় এই কারণে, কারণ সেই গাছ দিয়ে যদি ফার্নিচার অর্থাৎ অর্থাৎ আসবাবপত্র বানানো হয়, সেই আসবাবপত্র বানাতে কষ্টটা কম বা আসবাবপত্রের মানটা ভালো হবে, কারণ গাছটা সোজা। সিমিলার ভাবে আপনি সেই সোজা মানুষ, তাই ইউটিলাইজ বেশি হন, অপরের বেশি ব্যবহার এ পরিণত হন আপনারা, অপরের কারণে বেশি নেগেটিভিটির মধ্যে পড়েন আপনারা। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনার জীবনচক্রে আপনি যত বেশি প্রবলেমে পড়েন, তার মধ্যে এই অপর দ্বারা ব্যবহৃত হওয়া, এটা আপনার একটা বড় জ্বলন্ত সমস্যা। তবে এডুকেশনে বিশেষ লাভ আছে মীন রাশির। এডুকেশনে সাকসেস, নতুন নতুন কানেকশনগুলো আসবে। এডুকেশনাল যে নেগেটিভিটির মধ্যে দিয়ে চলছিলেন, সেই নেগেটিভিটি থেকে বেরোতে পারবেন। এডুকেশনাল জায়গাটা তুলনামূলকভাবে পজিটিভ আপনার। অর্থাৎ একটা কথা বলতে কোনো বাধা নেই, বলতে কোনো দ্বিধা নেই, এডুকেশনে আপনাকে কেউ হারাতে পারবে না এই সময়। কম্পিটিটিভ এক্সামিনেশন, যে কোনো ধরনের এক্সামিনেশনে যারা অ্যাপিয়ার করতে চলেছেন, তাদের জন্য সময়টা আশা রাখি ভালো যাবে। তাদের জন্য সময়টা আশা রাখি ডেভেলপমেন্টের দিকেই যাবে। তাদের জন্য অগ্রগতির সম্ভাবনাটা প্রচুর পরিমাণে দেখতে পারবে। একটু প্রপার পরিকল্পনা করলে এডুকেশনাল সাকসেসটা বাড়বে। একটু প্রপার পরিকল্পনা করলে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন এবং এন্ট্রান্স এক্সামিনেশন সহ যে স্বপ্নটা, স্বপ্নের জালটা বুনছেন রোজ, সেই স্বপ্নকে পূরণ করতে সমর্থ হবেন। মীন রাশির একটা কথা সবসময় মাথায় রাখবেন, প্লিজ রিমেম্বার অলওয়েজ, যে মীন রাশির পবিত্রতাই মীনের সব থেকে বড় শক্তি। মীন রাশির মহানুভবতাই মীনের সব থেকে বেশি শক্তি। আর সেই শক্তিটা যেন উইকনেসে রূপান্তরিত না হয়। কতিপয় মানুষ তারা বারবার চেষ্টা করেন আপনাকে ক্ষতি করার, কতিপয় মানুষ বারবার চেষ্টা করে আপনাকে নেগেটিভিটির মধ্যে ফেলার, বাট আমরা কারোর হাতের পুতুল হব না, আমরা কারোর হাতে ইউটিলাইজড হব না, আমরা আমাদের মতো চলবো। মীন রাশির প্রফেশনাল লাইফে যারা সেলফ প্রফেশনে আছেন, স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যারা সংযুক্ত, তাদের জন্য অত্যন্ত পজিটিভ একটা টাইমিং। স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যে সমস্ত মীন কানেক্টেড আছেন, তাদের ভালো ফল জাস্ট সময়ের অপেক্ষা। তবে নিজের স্কিলকে ডেভেলপ করুন। যাদের হাতে অপশান আছে, টু ডেভেলপ ইউর স্কিল,
আপনার স্কিলকে ডেভেলপড করার জন্য তারা নিজেদের স্কিলকে ডেভেলপড করুন, এটা আপনার জন্য মাত্রা অতিরিক্ত ভালো হবে। নিজের যোগ্যতাকে বৃদ্ধি করুন। মীন রাশির সেলফ প্রফেশনে, বিজনেস রিলেটেড ম্যাটারে যথেষ্ট শাইনিংয়ের জায়গা দেখতে পাচ্ছি। মীন রাশির সেলফ প্রফেশনে, বিজনেস রিলেটেড ম্যাটারে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। মীন রাশি পারিবারিক জীবনের ক্ষেত্রেও পজিটিভিটি পাবেন, তবে মনস্কামনা পূরণের সম্ভাবনা মীনের রয়েছে। যাদের কোনো কারণে এখনো মনস্কামনা পূরণ হয়নি, অনেক চেষ্টা করেছেন নিজের মনস্কামনাটাকে পূরণ করার জন্য, নিজের স্বপ্নটাকে প্রপারলি পূরণ করার জন্য, কিন্তু আপনি বারবারই দেখেন স্বপ্ন পূরণে বড় বড় বাধা হয়, সেই বাধা পর্যন্ত মীনের কাটতে পারে। বৃহস্পতির উদয় মীনের ভাগ্য উদয়ের সমতুল্য। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন। ভালো থাকবেন আপনারা প্রত্যেকেই, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। জয় শ্রী গণেশ।